মিছিলের স্লোগানগুলি কি ছিল সেটাও একটু বলি। স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল। আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে, জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। তো সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল, তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে, এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবন যাপন যেন সহজ হয়, উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন। কয়টা পেয়েছেন? এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করত, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না? একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রত্যেকে লাঠি মিছিলের পেছনে এই উদ্যোক্তা 9 জন ছাড়া আর কেউ ছিল না। আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম, যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল, সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে 50-60 জনের বেশি লোক ছিল না সামনে, এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। বেলুন কি ফুটে গেল, চুপসে গেল? দেখুন, এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে। আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি গিয়েছিলেন ওই রাজধানীর উত্তরাঞ্চলে 3টি থানা পরিদর্শনে। কোন 3টা থানা? বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ, এই 3টা থানা পরিদর্শন করেছেন। এবং এই পরিদর্শন করতে গিয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে আওয়ামী লীগের যদি ঝটিকা মিছিল হয়, এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে, তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন। এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতিমধ্যে 2 জনকে ধরেছে, আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোন রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, একটা কথা আমি বলি, এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে, ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য, ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য, তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয়। তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে? মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে, স্যার আপনি যে আদেশটা দিলেন, এই আদেশটা আমি কোন আইনের বলেন করব কাজটা? মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে? আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন? দেখুন, ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায়, এটা বন্ধ করতে পারেন, আইন আছে। আইনটা কি? ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সংগঠন যদি নিষিদ্ধ করা হয়, তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যেমনটি হিজবুত তাহরিরও পারে না। এটা
নিয়তি নিয়তি কেন, এই হিজবুত তাহরিকে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে, এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে, নিয়তি এটা। তো যাই হোক, ছাত্রলীগের যদি কোনো মিছিল করে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয়, এটা আইনের মধ্যে পড়বে। কিন্তু আওয়ামী লীগকে তো এই সরকার নিষিদ্ধ করেনি। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না, এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে, স্যার আপনি যে কথা বললেন এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি, কেন আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম, আপনাদের একটু পিছনে নেব, আমি খুব বেশি দিন পিছনে না। এই সরকার দায়িত্বে আসার পরেই গত সেপ্টেম্বরে সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন, যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না। তাহলে এই আদেশটাকে আইনি আদেশ, উনি যেটা বললেন যে পুলিশকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না, এটা কি কোনো আইনি আদেশ? কোন আইন বলেন তো আপনি আমাকে? একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এটাকে কোন আইনের বলে করতে দেবেন না। এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে, তাহলে আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দিই সেটা মানার দরকার নাই, এটাও তো পুলিশ তাকে মানবে না। এখন আপনি বলবেন না আমি বলেছি মানতে হবে, কি কারণে মানতে হবে ভাই? এটা তো বেআইনি আদেশ। আবার দেখেন উনি ওই র্যাবকে তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলেছিলেন যে সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে। এটা খুব দুর্দান্ত ভালো কথা, সঠিক কথা, যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায়। তাহলে এখানে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেব না, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে আমি মিছিল করতে দেব না, এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না। তাহলে অনৈতিক কাজটা তো উনিই শুরু করতেছেন। দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না, আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না, আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব, এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে। আমি এই আলোচনাতে কোনো আপত্তি দেখি না, কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন, পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা তো বেআইনি কাজ তাদের তো করা উচিত হবে না। এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলে তাকে বেআইনি কাজ করতে, তাহলে সে কি করবে? এখন আইন তো সরকারই তৈরি করে, তো আপনারা একটা আইন তৈরি করে নেন, আমার কোনো আপত্তি নাই, যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, করেন না ভাই, আমার কোনো আপত্তি নাই, একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাহলে একটা আইন, এটা হবে একটা আইনি নির্দেশ। কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন, যেটা আইনে নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব আপনাকে তো আইনটা একটু বুঝতে হবে ভাই, আইনটা পড়েন, আপনার নির্দেশটাকে আইনি নির্দেশ হলো, ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে কেন ছাত্রদের ওই প্রতীকী লাঠি মিছিলে মাত্র 9 জন লোক থাকে। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন। এই যে আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা, পোষ্যদের কোটা বাতিল হলো, তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল, এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে, সেখানে লোক ছিল 20-22 জন। তো সরকার কিন্তু 20-22 জনের পক্ষে গেছিল, ফলটা কি হয়েছে সরকার নিশ্চিত টের পেয়েছেন, সরকারের পতন হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে মাত্র 9 জন থাকে, আর তাদের যে মূল দল, তাদের যে মূল অনুষ্ঠান,
একটা আয়োজন করা অনুষ্ঠান, অনেক দিনের মানে ঘোষিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থেকে 60 জন। আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে। আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না, তোর পুলিশকে আর অর্ডার দিতে হতো না, মানুষই এদেরকে প্রতিহত করত। কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে। ওই চিৎকার চেঁচামেচি করে ওই ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় ওই ক্যাম্পেইন করে আপনি মানুষকে মাঠে নামাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মানুষ মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই সমস্ত বেআইনি আদেশ আর পালিত হবে না।